আমাদের সামনে যে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করলেন, এটা থেকে একটা কথা আসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে একটা হাদিস আছে যে এক সাহাবী হাদিসটা বর্ণনা করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চাঁদনি রাতে দেখলো, চাঁদনি রাতে দেখার পরে একবার আকাশের চাঁদের দিকে তাকায় আর একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তাকায়। ওই সাহাবী বলতেছে যে পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্ক ছিল না। আমার নবীর চেহারা এতই সুন্দর ছিল। তো এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হাফেজ সাব্বির আহমদ নাইব, খতিব, দুলাইন জামে মসজিদ কেন্দ্রীয় নেত্রকোনা, দুলাইন জামে মসজিদ নেত্রকোনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ অনেক, কিন্তু আওয়াজ খুব কম। আমরা এখানে এই এলাকার সন্তান, এই মাদ্রাসায় লেখাপড়া করছি। এখন মাত্র অধিবেশন শুরু হইতেছে। এখন এই যে আওয়াজ, বক্তারা যখন আওয়াজ পায় না শ্রোতা থেকে, তখন আলোচনাও বেশি সুন্দর হয় না। আমি আশা রাখবো আপনারা সকলেই আমার সালামের জবাবটুকু জোরে সুরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. صدق الله العظيم. সকলে একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অগণিত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অগণিত ক্ষমা করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অগণিত ক্ষমা করো দরার যে জন তাকে ধরো দরার যে জন তাকে ধরো শুকর গুজার করি আল্লাহ সুবহানাল্লাহ সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার নিয়ামত কে পড়ে অবাধ্য হয় কেমন করে তোমার নিয়ামত কে পড়ে অবাধ্য হয় কেমন করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমদাদুল উলুম হাফিজিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা আজকের এই বাৎসরিক কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম আমার বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আমার মা ও বোনেরা সেই মহান রব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এমন একটি মহতী জলসায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ আমি কোনো ভূমিকা রাখছি না সরাসরি আলোচনায় যাচ্ছি আমি সূরা জুমারের 9 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন অনেক সময় খতিব সাহেবরাও এই আয়াত তিলাওয়াত করেন খুতবায় অনেকেই জানেন আল্লাহ তাআলা বলতেছেন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাতে চাইতেছেন উলামায়ে কেরামের মর্যাদা সাধারণ মানুষের মতো না উলামায়ে কেরামের মর্যাদা একজন মেম্বারের মতো না উলামায়ে কেরামের মর্যাদা একজন চেয়ারম্যানের মতো না উলামায়ে কেরামের মর্যাদা একজন মেয়রের মতো না উলামায়ে কেরামের মর্যাদা একজন এমপির মতো না উলামায়ে কেরামের মর্যাদা প্রধানমন্ত্রীর মতো না বরং তার চেয়েও বেশি সুবহানাল্লাহ এখন আমি যে কথাটা বললাম এই কথাটা দলিল আদিল্লা দেওয়া দরকার আছে না নেই দলিল প্রমাণ দেওয়া দরকার আছে উলামায়ে কেরাম কথাটা কিন্তু ছোট না প্রধানমন্ত্রীর চেয়েও দামি কে বলেন আপনারা বলেন উলামায়ে কেরাম এখন এই কথার দলিল দরকার আছে আমি আমার সময় অনুযায়ী দেখি কয়টা দলিল আজকে দিতে পারি আপনাদের সামনে এখন দলিল আনবো কোথায় থেকে আমরা কি এটা বোঝার জন্য দলিল আনার জন্য আসমানে যাব জমিনে যাব পাহাড়ে যাব সাগরে যাব পাহাড় তো অনেক দূরে আসমান অনেক দূরে সাগর অনেক দূরে নদী অনেক দূরে আল্লাহ তাআলা বলেন ওয়াফি আনফুসিকুম وفي
আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মর্যাদাশীল ব্যক্তি হলো উলামায়ে কেরাম। এইটার প্রমাণের জন্য পাহাড়ে যাওয়ার দরকার নাই, আকাশে থেকে সাক্ষী নেওয়ার দরকার নাই, জমিন থেকেও সাক্ষী নেওয়ার দরকার নাই। জমিনটাও আপনার পায়ের তলে, আকাশটা অনেক উপরে, সাগরটা অনেক দূরে, পাহাড়টা অনেক দূরে। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আমাদেরকে প্রমাণ দিতেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদাবান হলো উলামা। এই কথার প্রমাণ আল্লাহ তাআলা দিতেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার শরীরের মধ্যে যত অঙ্গ আছে, এই অঙ্গ তোমার উলামায়ে কেরামের মর্যাদার সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এখন আমাদের শরীরের মধ্যে 360টা জোড়া আছে। জোড়া মাঝখানে লাগে, জোড়ার এই দিকে একটা বডি থাকে, ওই দিকে একটা বডি থাকে, ঠিক না বেঠিক? যদি 360টা জোড়া থাকে তাহলে আমাদের জোড়াওয়ালা বডি হইল 720, আর জোড়া সারা বডি হইল অনেকগুলা। এখন আমি যদি প্রমাণ দিতে থাকি, আকাশে যাওয়ার দরকার নাই, জমিনও দরকার নাই, পাহাড়ও দরকার নাই, আমার প্রত্যেকের সাথে শরীর আছে না নাই? প্রত্যেকের শরীরের জোড়াওয়ালা 720টা অঙ্গ সাক্ষী দিবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান কোন রাষ্ট্রপ্রধান নয়, বরং পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, 720টা প্রমাণ তো দেওয়ার, সাক্ষী দেওয়ার সময় নাই। দেখি কয়টা দিতে পারি। প্রথমে আসি, 1 নাম্বার আমি সাক্ষ্য প্রদান করব পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান উলামা। 1 নাম্বার সাক্ষ্যটা শুনেন। আমরা প্রত্যেকেই রূহ আছে প্রত্যেকের ভিতরে, ঠিক না বেঠিক? রূহ যার ভিতরে থাকবে না, ওই মানুষটার নাম হবে লাশ। লাশ মানে লাশাই, আর যার কোনো দাম নাই, সে কোনো কিছুই না। যার ভিতরে রূহ নাই, সে এমপি হলেও লাভ নাই। চলন্ত এমপি কবরের দিকে রওনা দিছে, রূহ না থাকার কারণে। রূহ না থাকার কারণে অত কষ্ট করে চেয়ারম্যান হয়েও চেয়ারম্যানই করতে পারলো না, ঠিক না বেঠিক? এরশাদ সাহেব একটা সময় দেশ চালাইলো, রূহ না থাকার কারণে কবরে শুয়ে আছে। শেখ মুজিবুর রহমান সাহেব দেশ চালাইলো, রূহ না থাকার কারণে কবরে শুয়ে আছে। জিয়াউর রহমান সাহেব দেশ চালাইলো, রূহ না থাকার কারণে কবরে শুয়ে আছে। রূহ না থাকলে মানুষটার কোনো দাম নাই। এই রূহ যখন আল্লাহ তাআলা তৈরি করেছে, তৈরি করে সকল রূহকে একসাথে করে আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সকলেই এক বাক্যে বলেছিল, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। ওই কথার মধ্যে সব কিছু ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এর মানে আল্লাহ তাআলা বলতেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি যদি তোমাদের প্রভু হয়ে থাকি, তাহলে আমি যে বলতেছি নামাজ পড়বা কিনা? সকলেই বলেছিল পড়বো। আল্লাহ তাআলা বলেছিলেন দুনিয়াতে গিয়ে আসমানি ইলম শিখবা কিনা? সকলেই বলেছিলাম শিখবো। ওই জায়গার মধ্যে ট্রাম্পও ছিল, বাইডেনও ছিল। ওই জায়গার মধ্যে পৃথিবীর সকল ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান সকলেই ছিল। আমাদের আসার আগে দুনিয়ার শুরু থেকে যত রূহ এসে বিদায় নিয়ে গেছে, বর্তমানে যত রূহ চলতেছে, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে, সকল রূহ বলেছিল, অবশ্যই আপনি আমাদের আল্লাহ, আপনি যা বলতেছেন আমরা সকল কিছু এক বাক্যে মেনে নিলাম। ওই জায়গার মধ্যেও আল্লাহ তাআলার একটা কথা ছিল, তোমরা দুনিয়াতে গিয়ে আসমানি ইলম শিখে উলামা হইবে কিনা? সকলেই বলেছিল ক্বালু বালা, অবশ্যই। সুবহানাল্লাহ। এখন বলেন, যারা উলামায়ে কেরাম হয়েছে, যারা উলামায়ে কেরাম হয় নাই, সকলেই ওয়াদা দিয়েছিল কিনা যে আমরা সকলেই উলামা হব? কিন্তু যারা হয় নাই, এরা ওয়াদা ভঙ্গ করছে কিনা?
আর যারা উলামা হয়েছে তারা ওয়াদা রক্ষা করছে কিনা, আমার সাথে কথা বলেন। রক্ষা করছে। তাহলে ওয়াদা রক্ষা করনে ওয়ালা থেকে ওয়াদা ভঙ্গ করনে ওয়ালা ছোট, ঠিক না বেঠিক? এই জন্য পৃথিবীর রূহ সাক্ষী দেয় পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হইল কে? উলামা। কারণ তারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদা রক্ষা করেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেকের সাথে কান আছে না নাই? প্রত্যেকের সাথে চোখ আছে না নাই? এই কানকে আর চোখকে বলা হয় আযাউল ইলম। এই কান এবং চক্ষুর মাধ্যমে মানুষ ইলম অর্জন করে থাকে, ঠিক না বেঠিক? এবার আপনি আপনার শরীরের দিকে তাকান। আপনার শরীরের একটু নিচের দিকে গেলে খাদ্য গুদাম আছে না নাই? খাদ্য গুদাম দিয়ে আল্লাহ তাআলা কি বুঝাইতেছে? ও মেরে ভাই দোস্ত বুজুর্গ, শিক্ষা নিলে যারা বুদ্ধিমান তাদের শরীরের মধ্যে অনেক সবক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই যে খাদ্য গুদাম, 1000 টাকা দিয়ে একটা বিরিয়ানির প্যাকেট খাইলেন, খাওয়ার পরে আপনি চিন্তা করলেন এই টয়লেট আমি করব না, এত দামি খাবার খাইলাম, তাহলে আপনি বাঁচবেন না। আবার যদি আপনি খানা না খান তারপরেও আপনি বাঁচবেন না। আল্লাহ তাআলা বুঝাতে চান হালাল জিনিস তুমি অর্জন করবা যাকাত ফিতরার মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুম আহকামের মাধ্যমে আবার তা বাহির করে দিবা। সুবহানাল্লাহ। এবার আমি বলতেছিলাম চক্ষু আর কান হলো আযাউল ইলম। আমাদের নিচের দিকে একটু যাই। আল্লাহ তাআলা বলেন ওয়ারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন পাহাড়ে জমিনে যত আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে সব হলো আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি ছেলে হয় অথবা মেয়ে হয় তার হাত কেটে দাও। তাহলে বোঝা যাইতেছে হাত আর পা হইল শ্রমিক, ঠিক না বেঠিক? হাত এবং পায়ের মাধ্যমে আমরা কাজ করে থাকি। তাহলে হাত আর পা হলো শ্রমিক, আর চোখ আর কান হলো আযাউল ইলম। ইলম অর্থাৎ আলেম। এখন বলেন শ্রমিক নিছে না আলেম নিছে? এখন আপনারা কথা বলেন। চোখ আর কান হইল আলেম, হাত এবং পা হইল শ্রমিক। এখন আমাকে আপনারা বলেন আমাদের এই আলেম উপরে নাকি শ্রমিক উপরে? আমাদের কান উপরে নাকি হাত উপরে? বলেন। কান উপরে। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বোঝাতে চান আলেমকে আমি বডির মধ্যেই উপরে রেখে দিছি। সুবহানাল্লাহ। যখন হাসরের ময়দান হয়ে যাবে আল্লাহ তাআলা যখন দান করে দিবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের চোখ মানুষের মুখ যখন আল্লাহ তাআলা যখন জিহ্বা বন্ধ করে দিবে তখন কান কথা বলতে থাকবে। যখন মানুষের কান কথা বলতে থাকবে উলামাদের কান সাক্ষী দিবে। উলামায়ে কেরাম এই কান দিয়ে ভালো কথা শ্রবণ করেছে। উলামায়ে কেরাম যেহেতু এই কান দিয়ে কোরআনের কথা শ্রবণ করেছে, হাদিসের কথা শ্রবণ করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো উলামা। উলামায়ের চোখ দিয়ে যেহেতু কোরআন দেখেছে, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো উলামা, ঠিক না বেঠিক? এরপরে এই তিনটা সাক্ষী। 4 নাম্বার সাক্ষী আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকটি মানুষের ভিতরে জিহ্বা আছে না নাই? ও মানুষ, অনেক মানুষ এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে, কিন্তু উলামাদেরকে দাঁড় করায় দেন। ও তুমি কোন কার ছেলে? তোমার জিন্দেগিতে এই জিহ্বা দিয়ে কি করছো? বলবে আমি আমার জিহ্বা দিয়ে পুরা 30 পারা কুরআন আমি জব্দ করে নিছি। এরপরে অন্য একজন ব্যক্তিকে দাঁড় করা দেন, তোমার এই জিহ্বা দিয়ে কি করছো? বলবে আমি আমার গ্রামের মধ্যে ঝগড়া লাগাইছি। বলবে আমি অমুকের সাথে ঝগড়া লাগাইছি। যেহেতু উলামার জিহ্বা, যেই জিহ্বা দিয়ে কোরআন পড়েছে, উলামার জিহ্বা যে জিহ্বা দিয়ে বুখারী পড়েছে, যে জিহ্বা দিয়ে
জিহ্বা দিয়ে আল্লাহ তাআলার কোরআন পড়েছে, এই জিহ্বা সেদিন সাক্ষী দিবে। এই দামি দামি কিতাব পড়ার কারণে এই জিহ্বা সাক্ষী দিবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো উলামা। 5 নম্বরে আমি আরেকটা সাক্ষী দিয়ে শেষ করে দিতেছি। 5 নম্বরে প্রত্যেকের ভিতরে মন আছে না নাই? আচ্ছা বলেন, মন আছে না নাই? এই মন যখন আমাদেরকে, এই মনকে নিয়ে আপনি প্রশ্ন করেন, উলামার মন আর সাধারণ মানুষের মন কি সমান? না। সাধারণ মানুষের মনের ভিতরে জায়গা দিয়েছে যুবকরা মেয়েদেরকে, আর মেয়ে যুবতীরা জায়গা দিয়েছে যুবক যুবকদেরকে, ঠিক না বেঠিক? আর উলামায়ে কেরামের মন কেমন এটা আপনাকেও জিজ্ঞাসা করার দরকার নাই, আপনি আমাকেও জিজ্ঞাসা করার দরকার নাই। এমপি সাহেবের মন কেমন এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। চেয়ারম্যান সাহেবের মন কেমন এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। প্রধানমন্ত্রীর মন কেমন কেউ গ্যারান্টি দিতে পারে না। নির্বাচনের আগে তাসবিহ পড়ে ভাস, ঠিক না বেঠিক? ও মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মন সম্পর্কে গ্যারান্টি দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহ তাআলা সাক্ষী দেন, পৃথিবীর মধ্যে কোন মনের মধ্যে যত ভয় আছে সব একসাথে করলে একজন উলামার মনের ভয়ের মতন হবে না। অর্থাৎ যার ভিতরে মনের মধ্যে ভয় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যার মনের ভিতরে ভয় আছে তার ভিতরে ইত্তাকুল্লাহ আছে। আর যার মনের ভিতরে ভয় আছে, ইত্তাকুল্লাহ আছে, সেই মনের চেয়ে উত্তম মন হইতে পারে না। আর যে মন তার যার ভিতরে আছে তার চেয়ে উত্তম মানুষ হইতে পারে না। মনও সাক্ষী দেয় পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো উলামা, ঠিক না ঠিক? মেরে ভাই দোস্ত বুজুর্গ, 5টা উদাহরণ আমি পেশ করলাম। 1 নাম্বার, সকলেই আমরা বলেছিলাম উলামা হব, আলেম হব আল্লাহর কাছে, কিন্তু যারা আলেম হয়েছে তারাই শুধু ওয়াদা রক্ষা করেছে, বাকিরা ওয়াদা রক্ষা করে নাই। সেজন্য আলেম থেকে সাধারণ মানুষ, আর যারা আলেম হয় নাই তারা ওয়াদা ভঙ্গ করার কারণে আলেম থেকে নিচু। 2 নাম্বার, এই কান দিয়ে উলামায়ে কেরাম ভালো ভালো কথা শুনছে, কিতাব শুনছে, ঠিক না বেঠিক? কিতাবের আলোচনা শুনছে, এই জন্য এই কান সাক্ষী দিবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো উলামা। এই চোখ দিয়ে কোরআন পড়েছে, বড় বড় কিতাব পড়েছে, এই চোখ সাক্ষী দিবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো উলামা। এই জিহ্বা দিয়ে কোরআন পড়েছে, এই জন্য এই জিহ্বা সাক্ষী দিবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো উলামা। এই মনের মধ্যে উলামায়ে কেরাম আর কাউকে জায়গা দেয় নাই, আল্লাহকে জায়গা দিয়েছে, যেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো উলামা। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়গুলোর উপরে আমলের তৌফিক দান করেন, উলামায়ে কেরামকে তাজিম করার তৌফিক দান করেন। সেগুলি পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাদ্রাসা স্থাপিত হওয়ার পর থেকে এই পর্যন্ত যারা এই মাদ্রাসার সাথে শ্রম ঘাম বিভিন্ন ভাবে জড়িত ছিল, এখনো আছে, যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম দান করেন। আর যারা বেঁচে আছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই আলেমদের খেদমতে, মাদ্রাসার খেদমতে লাগায় রাখেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার এবং তাৎপর্য